নমস্কার বন্ধুরা। আজকে একটা অদ্ভুত এক্সেল ট্রিক্স নিয়ে আপনাদের সামনে এসে গিয়েছি। আজকে আমরা শিখব এমএস এক্সেলে নিরাপত্তার কারণে একটি সংখ্যা থেকে কতগুলো ডিজিটকে লুকোনোর পদ্ধতি। এটা সাধারণত ব্যাংকিং প্রফেশনালদের খুবই কাজে লাগে। আমরা এক্সেল শিটটায় সরাসরি চলে যাই। এখানে কতগুলি অ্যাকাউন্ট নাম্বার, তাদের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। এইবারে আমরা দেখছি হাইড লেখাটির উপরে যখনই ক্লিক করব তখনই একটি সংখ্যার প্রথম চারটে ডিজিট দেখা যাচ্ছে এবং এখানে শেষ চারটে ডিজিট দেখা যাচ্ছে। এখন এটি কি করে সম্ভব হলো সেটা এখন করে দেখাবো। প্রথমে আমরা ডেভেলপার ট্যাবে চলে এলাম। যাদের কম্পিউটারে এই ডেভেলপার ট্যাবটি দেখা যাচ্ছে না তাদেরকে বলছি এই ট্যাবের ওপরে আমরা রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবনের মেইন ভ্যালিউর একদম নিচে এখানে ডেভেলপার ট্যাবটি দেখা যাবে। এটিতে ক্লিক করে দেবেন, হয়তো এটি ক্লিক করা নেই। তারপরে ওকে করলে ডেভেলপার ট্যাবটি আপনার এখানে দেখা যাবে। ডেভেলপার ট্যাবে এসে গিয়ে আমরা এখানে ইনসার্ট বাটনে এইখানে টিক দেওয়া চেক বক্সটি নিলাম। এইবার সেই চেক বক্সটির নিচে আমরা রাইট বাটন ক্লিক করলাম এবং ফরম্যাট কন্ট্রোলে গিয়ে এখানে চেকড বলে আমরা ওই ওপরের সেলটিকে ক্লিক করে দিলাম। আবার ক্লিক করে এটাকে ওকে করে দিলাম। চেকের লেখাটিকে আমরা এইখানে এডিট টেক্সটে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে গিয়ে আমরা হাইড লিখে দিলাম। একইভাবে এটিকে কপি করে মোবাইল নাম্বারের উপরে পেস্ট করে দিলাম এবং এখানেও রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কন্ট্রোলে গিয়ে চেকটের সামনে আমরা এই এল ওপরে সংখ্যাটিকে ক্লিক করে দিলাম এবং ওকে করে দিলাম। দেখা গেল এখানে ক্লিক করতেই অটোমেটিক্যালি ট্রু লেখাটি চলে এলো। এইবারে আমরা এখানে একটি ফর্মুলা লাগাবো। ফর্মুলাটি একটি কম্বিনেশন অফ ইফ অ্যান্ড আদার অ্যালাইন ফর্মুলাস। তো ইফ ফর্মুলাটি সম্পর্কে যারা জানেননি তারা আমার ইফ ফর্মুলার ভিডিওটি দেখে নিন। বাকি এখানে আলোচনা করব। আমরা এখানে যে ফর্মুলাটি লাগাচ্ছি সেটি ইফ this cell is equal to true then মানে obviously true মানে লেখাই আছে, তাই আর is equal to true লেখার দরকার নেই। তাহলে লেফট থেকে আমার এই টেক্সটটি নিতে হবে, যে নাম্বারটি লেখা আছে এখানে টেক্সট লেখা আছে, টেক্সট হলে টেক্সট হবে, নাম্বার হলে নাম্বার হবে। এই টেক্সটটি নিতে হবে এবং তার চারটি ডিজিটকে আমরা দেখাবো এবং তার সাথে সাথে বাকি চারটি ডিজিটের জন্য অ্যান্ড প্রেস করে আমরা ডাবল ইনভাইটেড কমার মধ্যে ৩টি স্টার দিয়ে আমি ডাবল ইনভাইটেড কমাটি ক্লোজ করে আবার এবার এটিকে কমা দিয়ে দেবো। তাহলে আমার ইফ ট্রু হয়ে গেল। এবার ইফ ফলসে পুরো নাম্বারটি দিয়ে দেবো, ক্লোজ করে দেবো। তারপরে আমরা এখানে এটাকে অ্যাবসলিউট রেফারেন্সিং এর জন্য এটাকে F4 দিয়ে দেবো, যাতে করে এই ওপরে ট্রুটা চেঞ্জ না হয়। তারপরে এখানে নিচে আমরা যদি ক্লিক করি তাহলে পুরো লেখাগুলি 4টি ডিজিটের মধ্যে দিয়ে চলে আসবে। নেমের জন্য খুব সহজে এটাকে ইজিক্যাল টু টিপে ওই নেমের ওপর ক্লিক করে তারপরে এন্টার মেরে দিয়ে তারপরে আমরা এখানে ডবল ক্লিক করে দেবো। মোবাইল নম্বরটির ক্ষেত্রে যেহেতু আমরা প্রথম 4টি ডিজিটকে হাইড করতে চাইছি, সেই হেতু এইখানে ইফ লিখে প্রথমে আমরা লজিক্যাল টেস্টের ট্রুতে ক্লিক করে কমা দিয়ে তারপরে ইনভাইটেড কমার মধ্যে 4টি স্টার দিয়ে দেবো এবং তারপরে অ্যান্ড দিয়ে রাইট ফর্মুলাটা ইউজ করব। রাইট লিখে রাইটের ওপরে আমরা টেক্সটটিতে ক্লিক করব মোবাইল নাম্বার এবং তারপরে 4 লিখে দেবো। মানে ডান দিক থেকে আমার
4টি সংখ্যাকে দেখাবে, বাকিগুলোতে স্টার থাকবে। তারপর বাকি যে জায়গাটি আছে ইফ ফলস, সেখানে আমার পুরো নম্বরটি দেখাবে। একইভাবে এটিকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো, তো আমার প্রথম 4টি নম্বরকে হাইড করে দিয়েছে। এইবারে আমরা এখানে A4 দিয়ে এই সেলটাকে আমরা ফিক্স করে দেবো। তারপর আমরা এটিকে ডবল ক্লিক করে নিচে পর্যন্ত নামিয়ে দেবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।